আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থায় গত 19শে সেপ্টেম্বর 2025 তারিখে অনুষ্ঠিতব্য স্টোর কিপার পদের গণিত অংশ থেকে সমাধান করার চেষ্টা করতেছি। তো এখানে 12 নম্বর অঙ্ক ছিল 20 মিটার একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 7,500 টাকা খরচ হয়। যদি ওই কামরার প্রস্থ 4 মিটার কম হতো তাহলে খরচ হতো 6,000 টাকা। কামরার প্রস্থ কত? তাহলে আমরা বলতে পারি 4 মিটার কম হলে 4 মিটার কম হলে 4 মিটার কম হলে খরচ কম হতো কয় হাজার টাকা? 7,500 থেকে 6,000 টাকা বিয়োগ, তাহলে থাকতেছে 1,500 টাকা। তাহলে 1,500 টাকা 1,500 টাকা খরচ হয় 4 মিটারে অতএব 1 টাকা খরচ হয় 1500 ভাগ 4 মিটারে, অতএব 7,500 টাকা খরচ হয়। অতএব 7,500 টাকা খরচ হয় 4 গুণন 7,500 টাকা ভাগ 1500 টাকা। এই 2 কাটা 5-15 75, 4-5 20, 20 মিটার। তো আমরা বলতে পারি কামরার প্রস্থ 20 মিটার। এটাই উত্তর। পরের অঙ্কটা বলছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 7 যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটির 3 গুণ হয়, কিন্তু সংখ্যাটি থেকে 18 বাদ দিলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত? মনে করি একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্ক x, অতএব দশক স্থানীয় অঙ্ক y, অতএব সংখ্যাটি তাহলে দশক স্থানীয় অঙ্ক 10 দিয়া গুণ যোগ একক স্থানীয় অঙ্ককে 1 দিয়া গুণ, তাহলে হচ্ছে কত? 10y প্লাস x। এখন বলছে অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 7 যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কর 3 গুণ হয়। তাহলে প্রথম শর্ত মতে সংখ্যাদ্বয়ের যোগফল, তাহলে সংখ্যাদ্বয় বলতে x প্লাস ওয়াই এর সাথে 7 যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কের 3 গুণ হয়। তো দশক স্থানীয় বলতে ওয়াই এর 3 গুণ হয়। তাহলে x ঠিক থাকতেছে প্লাস ওয়াই ঠিক থাকতেছে -3y প্লাস যা -7, তাহলে x -2y ইকুয়াল -7। আমরা বলতে পারি এটা 1 নম্বর সমীকরণ। আবার বলতে পারি দ্বিতীয় শর্ত মতে কি বলতে পারি? বলছে কিন্তু সংখ্যাদ্বয় থেকে 18 বাদ দিলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি ছিল 10y প্লাস x থেকে 18 বাদ দিলে মানে বিয়োগ করলে 18 বাদ দিলে স্থান বিনিময় করে। তাহলে স্থান বিনিময় করলে কি হবে? x এর সাথে 10 গুণ আর y এর সাথে 1 গুণ, তাহলে 10y ঠিক থাকতেছে প্লাস x ঠিক থাকছে, এইদিকে প্লাস 10x আসি মাইনাস 10x প্লাস y আসি মাইনাস y আর প্লাস -18 যায় প্লাস 18। তাহলে আমরা বলতে পারি 9y মাইনাস 9x ইকুয়াল 18। তাহলে আমরা যদি 9 কমন নেই তাহলে y মাইনাস x ইকুয়াল 18, y মাইনাস x ইকুয়াল 9 দুগুণে 18 2। তাহলে এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নং ও 2 নং
2 নং যোগ করে পাই, যোগ করে, তাহলে যোগ করলে থাকতেছে কত? থাকতেছে -y ইকুয়াল -5। অতএব y ইকুয়াল -5। তাহলে y এর মান 1 নংয়ে বসিয়ে, তাহলে 1 নং কত ছিল? x - 2y ইকুয়াল -7। তাহলে x ঠিক থাকতেছে 2, y মান ছিল 5 -7। তাহলে আমরা বলতে পারি, তাহলে হচ্ছে -10 + 7 ইকুয়াল -x। তাহলে -x ইকুয়াল 60 টাকা জমা ছিল, 3 টাকা খরচ, তাহলে -3, মাইনাস কাটা x = 3। তাহলে আমরা বলতে পারি সংখ্যাটি হচ্ছে কত? সংখ্যাটি যেহেতু বলা ছিল 10y + x, তাহলে x এর মান ছিল কত? x এর মান হচ্ছে 3। তাহলে সংখ্যাটি অতএব সংখ্যাটি হচ্ছে কত? 10y + x। 10 ঠিক থাকতেছে, y এর মান আমরা পাইলাম 5, x এর মান পাইলাম কত? 3। 5 × 10 = 50, 50 আর 3 = 53। এই হচ্ছে সংখ্যাটি।